যারা রেগুলার ট্রেড করে সাধারণত সেটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে, আমি ঠিক জানি না। হ্যাঁ, রেগুলার যারা ট্রেড করে এটা এটা মানে কিভাবে কাজ করে, এটা মানে ইন্ট্রাডে ট্রেডিংটা কি? ইন্ট্রাডে ট্রেডিং মানে কি হয়, আমি কোনো স্টক আজকের কিনলাম, আজকের বেচে দিলাম। আমি লং টাইমের জন্য যাচ্ছি না। আমি আজকের কিনলাম, একটা স্টক কিনলাম, সন্ধেবেলা মানে 9:15 মার্কেট ওপেন হলো, 9:30 বা আমি ওই সময় একটা কিছু স্টক কিনলাম, বিকেল 3:30টার সময় মার্কেট ক্লোজিংয়ে আমি স্টকটা বেচে দিলাম। তো প্রফিট বা লস যাই কিছু নিলাম, এটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে। এবারে সাধারণত ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে আমাদের যে সবাই যারা করে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যে সেটা সবাই জানে, এখানে ট্রেডিং করে। তো ওখানে কি হয়, ওখানে একটা কন্ট্রাক্ট ওনা কেনা বেচা করে। যেমন কি 28শে অক্টোবর পর্যন্ত, বা এটা সাপোজ এটা এখন এপ্রিল চলছে, 30শে এপ্রিল পর্যন্ত কিছু কন্ট্রাক্ট কিনে নেবে। ও ওখানে বলছে যে ব্যাঙ্ক নিফটি যেটা আছে, ব্যাঙ্ক নিফটি 30শে এপ্রিলের মধ্যে ব্যাঙ্ক নিফটি 51,000-এর উপরে থাকবে। ওকে, তো সে তখন কী করে, ওই 30শে এপ্রিলের ডেটের একটা কন্ট্রাক্ট কেনে। যদি মার্কেট যদি ওই কন্ট্রাক্ট ওই 30শে এপ্রিলের মধ্যে যদি ওই 51,000-এর লেভেল যদি উপরে ক্রয় করে যায়, তো সে সার্টেন অ্যামাউন্ট পেয়ে যাবে। বাট ওর মধ্যে যদি থাকে তো সে কিছু অ্যামাউন্ট লস করবে। তো এখানে কী হয়, এখানে হাইলি রিস্কি হয়, আর এখানে প্রফিটও খুব বেশি হয়, লস হওয়ার চান্সেসও প্রচুর বেশি থাকে। মানে আমি যদি বলি 30 থেকে 40%ও পার ডে প্রফিট হতে পারে ক্যাপিটালে, আর 30 থেকে 40% পার ডে লসও হতে পারে। তো ইন্টারডে ট্রেডিং এটাই, মানে এক তো স্টক কেনা বেচা করা একদিনে, আর সেকেন্ড হচ্ছে নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে যারা ট্রেডিং করে সেটা হচ্ছে এরকম কন্ট্রাক্ট বেসিস কেনে। 28শে অক্টোবরের মধ্যে যদি ওখানে পৌঁছতে পারে তো সেই হিসাবে বেনিফিট পাবে, বা ওর মধ্যে থাকলে। তো এখানে আরও কিছু থাকে, থিটা, গামা, ডেল্টা, এসব অনেক কিছু থাকে। তো খুবই খুবই কমপ্লেক্স। তো আমি বলবো যে যারা বিগিনার তারা ইন্ট্রাডে ট্রেডিংয়ে যেন না যায়, ওরা স্টকে প্রথমে ইনভেস্ট করে মার্কেট সম্বন্ধে বুঝতে পারো, তারপরে ইন্ট্রাডে ট্রেডিংয়ে 2 বছর 3 বছর পর আসতে পারলে খুব ভালো হবে। এখানে একটা কথা বলবো, ইন্ট্রাডে ট্রেডিং ফরেক্স ট্রেডিং মানে এরকম কোনো পার্থক্য হয় না। পার্থক্য এরকম হয় স্টক ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং। স্টক ট্রেডিং মানে আমি পার্টিকুলার এবিসি স্টকই কিনেছি, স্টক বেচেছি, তো স্টকে ট্রেড করলাম। আমি যদি বলতে চাই যে আমি ফরেক্স ট্রেডিং মানে আমি কারেন্সি কী করছি, মানে ডলার ভার্সাস ইয়ান, মানে যেটা জাপানের কারেন্সি আছে, ইন্ডিয়া কারেন্সি আইএনআর ভার্সাস ডলার, বা আইএনআর ভার্সাস ইউরো, এরকম যে কারেন্সিতে যে ট্রেডিংগুলো হয় সেগুলোকে বলা হয় ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিং আছে, ওখানে মাল্টিপল আছে। আমি অনেকগুলো অ্যাপ্লিকেশানে ফরেক্স ট্রেডিং অনেকবার করেওছি ফরেক্স ট্রেডিং। তো আমি যেটা জানি, খুব হাইলি রিস্কি, ওখানে প্রফিট হয়ে যাওয়ার চান্সও প্রচুর থাকে, লস হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকে, প্রেশার প্রচুর থাকে। অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার ছাড়া ওখানে ফরেক্স ট্রেডিংয়ে আমার মনে হয় না ওখানে কি যাওয়াটা ঠিক হবে। ফরেক্স ট্রেডিং কারেন্সি ট্রেডিং যেহেতু, তো ওটা 24/5, মানে যে সোম থেকে শুক্র 5 ডেজ খোলা থাকে, এবং কোনো দিন মার্কেট ক্লোজ হয় না ওখানে। কোনো আমাদের যা মার্কেট যেমন সকাল 9:15 থেকে বিকেল 3:30, আর কমোডিটি সকাল 9টা থেকে রাত্রি 11টা, এটা টাইমিং থাকে। বাট ফরেক্স ট্রেডিং এরকম টাইম থাকে না, ও 24/5 ডেজ, সোম টু শুক্র কন্টিনিউয়াসলি ওপেন থাকে। স্যাটারডে সানডেও তো অনেকে ফরেক্স ট্রেডিং না, ফরেক্স ট্রেডিং না, ওটা আছে, ওটা যেটা বিটকয়েন এসব আছে না, বিটকয়েন, ওগুলোতে ইনভেস্ট করে। তো ওটা 24/7। বাট এই ফরেক্স ট্রেডিং যেটা, ওটা 5/24, 24/5 ডেজ, ওটা এরকম ইনভেস্ট করে।